জাস্ট ঘরে থাকা তরল দুধ আর কাস্টার্ড পাউডার দিয়ে রেস্টুরেন্টের স্বাদে এই আইসক্রিম তৈরির সবচেয়ে সহজ নিয়ম আজ তোমাদের সাথে শেয়ার করব। মুখে দিলে মাখনের মতো মিলিয়ে যাওয়া এই আইসক্রিমের পারফেক্ট রেসিপি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। এই আইসক্রিমটি তৈরি করতে খুবই সহজ আর তোমরা যে কেউ তৈরি করতে পারবে এই আইসক্রিম। তো মুখে দিলেই কিন্তু মাখনের মতো গলে যাবে আর খেতে হবে দুর্দান্ত। কোনো রকমের কেমিক্যালযুক্ত বা কেমিক্যাল ছাড়াই কিন্তু এই আইসক্রিমটি তৈরি করা যায়। দুর্দান্ত একটি ম্যাঙ্গো আইসক্রিম, তোমরা যে কেউ তৈরি করতে পারবে। তো এই আইসক্রিমটি তৈরি করার জন্য ফার্স্টে লাগবে হচ্ছে আম। তো এখানে কিন্তু একেবারে পাকা মিষ্টি আম নিয়ে নিছি। আর এই আমগুলোকে আমি একেবারেই ছোট ছোট করে টুকরো করে নেব। তো দেখো আমি কিন্তু এইভাবে করে আমগুলোকে ছোট ছোট টুকরো করে তারপরে হচ্ছে কেটে নেব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো এইভাবে করে কিন্তু সবগুলো আম আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পরে কিন্তু এই আমগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো দেখো একেবারে ছোট ছোট টুকরো করে নিছি। নেওয়ার পরে কিন্তু আমি একটা ব্লেন্ডারে ঝাড় নিয়ে নিছি। আর এই ঝাড়ের মধ্যে কিন্তু এই আমগুলোকে আমি নিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডার করে নেব। আর ব্লেন্ডার করার পরে দেখো আমের পিউরিটা কিন্তু একেবারেই ঘন হয়েছে। তো এই আমের পিউরিটাকে ঢেলে একটা পাত্রে নিয়ে এক সাইডে রেখে দেব। তারপর হচ্ছে এখানে আমি নিয়ে নেব কাস্টার্ড পাউডার। আর পরিমাণ মতো কিন্তু কাস্টার্ড পাউডারটা তোমরা নিতে পারো। তারপর হচ্ছে এখানে তরল দুধ অ্যাড করে কাস্টার্ড পাউডারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো এইভাবে করে তারপরে হচ্ছে এই কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে আমি এক সাইডে রেখে দেব। তো ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাস্টার্ড পাউডারটাকে এক সাইডে রেখে আমি একটা পাত্রে নিয়ে নিছি তরল দুধ। আর এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু আইসক্রিমের টেক্সচারটা খুব ভালো আসে। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিছি মিষ্টি হওয়ার জন্য চিনি। চিনিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু জাল করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব আমের পিউরিটা। আর আমের পিউরিটা দিয়ে তারপরে হচ্ছে অনবরত নেড়ে চেড়ে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমের পিউরিটা ভালোভাবে জাল করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব যে কাস্টার্ড পাউডারটা আগে থেকে রেডি করে রাখছিলাম, সেই কাস্টার্ড পাউডারটা এখানে আমি দেব আর অনবরত নেড়ে চেড়ে নেব। তো এইভাবে করে তারপরে হচ্ছে অনবরত নেড়ে চেড়ে আমি একটু ঘন করে নেব। তো এখানে একটা টিপস দিয়ে রাখি, আমরা যেহেতু বাজারে কেনা ক্রিম ব্যবহার করছি না, তাই আইসক্রিমকে একদম দোকানের মতো ক্রিমি আর সিল্কি করার আসল ম্যাজিক হলো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে হালকা জমে যাওয়া বরফ কুচি আইসক্রিমকে আবারও ব্লেন্ড করার এই ডাবল ব্লেন্ডিং কারণে আইসক্রিমের ভেতর থেকে বরফ জমবে না এবং টেক্সচারটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো একটা পাত্রে ঢেলে আমি ঠান্ডা করে তারপরে হচ্ছে ফ্রিজে জমা করে রাখছিলাম। জমে যাওয়ার পরে কিন্তু সেই আইসগুলোকে আমি উঠিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নেওয়ার পরেই দেখবে স্লিক আর আসল ম্যাজিক, মানে একেবারেই কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। তো দেখো ব্যাটারটা কিন্তু একেবারে একটা স্লিক যুক্ত আর অনেকটা ক্রিমি ক্রিমি ভাব হয়েছে। আর এই টেক্সচারটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো দেখো তারপরে হচ্ছে সম্পূর্ণ মিশ্রণটি আমি একটা আইসক্রিমের বাটিতেই কিন্তু ঢেলে সেট করে নিছি। তারপর হচ্ছে এই আইসক্রিমের উপর দিয়ে কিছু বাদাম কুচি অ্যাড করে দেব। আর এই বাদাম কুচিটা দেওয়ার পরে কিন্তু আইসক্রিমগুলো খেতে দুর্দান্ত লাগে কামড়ে কামড়ে যখন নাকি পড়ে। তো আমি কিন্তু ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য জমে যাওয়ার পরে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো দেখো আইসক্রিমটা কিন্তু আগের চাইতে অনেকটাই জমে গেছে। আর জমে যাওয়ার পরে কিন্তু আমি
একটু চামচের সাহায্যে তুলে তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে আইসক্রিমের টেক্সচারটা কেমন হয়েছে। তো এভাবে করে তারপরে হচ্ছে চামচ দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই আইসক্রিমটা তুলে নিতে পারবে। তা আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়ে নিছি। তোমরা চাইলে যে কোনো পাত্রে কিন্তু আইসক্রিমটি তুলে তারপরে হচ্ছে সেট করে নিতে পারবে। তা আমি কিন্তু সম্পূর্ণ আইসক্রিমগুলো সেট করে নিছি। তারপর হচ্ছে উপর দিয়ে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। এতে দেখা গেছে আইসক্রিমটা যখন নাকি আমরা খাবো, কামড়ে কামড়ে বাদাম কুচিটা যখন নাকি দাঁতের নিচে পড়বে, অনেকটা ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম। আজকের এই ঠান্ডা ঠান্ডা আমদুধের স্পেশাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়া শুধু কাস্টার্ড পাউডার আর দুধ দিয়ে কত চমৎকার চমুকে ক্রিম ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেল। উপরে বাদাম কুচিগুলো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। আজকাল বাজারে কত রকমের কেমিক্যাল বা রং মেশানো আইসক্রিম পাওয়া যায়, যা আমাদের ঘরের ছোট ছোট ভাই বোন বা সন্তানদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু মায়ের হাতের ছোঁয়ায় ঘরের সামান্য উপকরণ দিয়ে যখন তুমি এমন এক বাটি খাঁটি আইসক্রিম ভালোবেসে তৈরি করে দেবে, তখন তাদের মুখের সেই চওড়া হাসি আর তৃপ্তির চেয়ে আনন্দময় আর কিছুই হতে পারে না। অল্প খরচে পরিবেশন, পরিবারকে সেরা জিনিসটা দেওয়া কিন্তু আমাদের ভালোবাসার অনেকটাই একেবারে হাসি ফোটে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।